আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এই ভিডিওটা একটি সচেতনতামূলক ভিডিও। আমার একজন রোগী 2 মাস আগ থেকে আমার কাছে চিকিৎসা করছেন। একজন কলেজ ছাত্রী, বয়স 21, হাইট 5 ফুটের চেয়ে কিছু বেশি। তার ওজন 39 কেজি। আমার কাছে 2 মাস আগে যখন আসেন তখন জরায়ু পলিপের চিকিৎসার জন্য আসেন। আমার কাছে যখন প্রথম আসে তখন তার এই ওয়েট এবং বর্তমান যেই অবস্থা সেটা ছিল না। আলহামদুলিল্লাহ, আমার কাছে শুরুতে যেই সমস্যাটা নিয়ে আসে ওই সমস্যাটা তার সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। আলটা করে জরায়ু পলিপটা আর পাওয়া যায়নি, কিন্তু তার দিন দিন স্বাস্থ্যের অবনতি হচ্ছে। গত পরশু দিন এসে বলল যে সে খুবই দুর্বল। আমি তার বিপি চেক করলাম, সেটা 90 এবং 70। এই 90 এবং 70 পাইতেও আমাকে 3বার করে চেক করতে হয়েছে। আমি তার কাছ থেকে কারণটা জানতে চাইছিলাম যে এটার কারণটা কি, সে এত দুর্বল হওয়ার পিছনে রহস্যটা কি। সে আমাকে যেটা জানাইলো যে আমার কাছে চিকিৎসা নিতে আসার আগে, অর্থাৎ 2 মাস আগে এবং তারও কিছুদিন আগে, আমার কাছ থেকে তো চিকিৎসা নিচ্ছিল 2 মাস আগ থেকে, তারও আগে সে একটু মোটা হওয়ার জন্য বা স্বাস্থ্য ভালো করার জন্য সে একজন চিকিৎসকের থেকে ঔষধ খায় এবং সেটা ফাইল, সে নাম বলতে পারে নাই, সিরাপ জাতীয় তাকে সিরাপ ঔষধ দেওয়া হয়। যেটা খাওয়ার পরে তার ওজন বেড়ে হয়েছিল 57 কেজি এবং সে মোটামুটি হৃষ্টপুষ্ট ছিল, অর্থাৎ স্বাস্থ্য, সে মোটা হয়েছে। ওই ওষুধটা 2 মাস বন্ধ করার কারণে তার ওজন হয়ে গেছে 39 কেজি, 57 কেজি থেকে 39 কেজি, এবং সে একেবারেই শুকনো এবং খুবই দুর্বল। আমি তাকে কালকে পরামর্শ দিলাম যে ঔষধ খেয়ে কখনো সবল হওয়া যায় না, ঔষধ খেয়ে কখনো মোটা হওয়া যায় না। খাদ্যের উপরে কোনো ঔষধ নাই, ভিটামিন বলতে কোনো ঔষধ না খেয়ে আমাদের দেশে যে সমস্ত ফলমূল আছে, একটু ভালো খানা, একটু ঘন ঘন খানা, কম কম খেতে হবে, বারবার খেতে হবে। এবং দেশীয় ফলমূল, পেয়ারা, কী বলে, আমরা, এই জাতীয় অনেক, কলা, এই জাতীয় অনেক ফলমূল আছে যেগুলো একটু কম দামে পাওয়া যায়, একটু সাশ্রয় মূল্যে পাওয়া যায়, কিন্তু এগুলো ভিটামিন, মিনারেল এগুলোতে ভরপুর। আমি ভিডিওটা এই জন্য করছি যে এই স্বাস্থ্য বাড়ানো, এটা যেরকম উঠতি বয়সী কিছু ছেলে মেয়েদের মধ্যে প্রবণতা দেখা যায়, আবার স্লিম হওয়ার জন্য না খেয়ে থাকা, বা একেবারে অনেক গার্ডিয়ান এসে আমাদের কাছে, বিশেষ করে এটা মেয়েদের বেলায় বেশি হয়, যে তারা এসে কমপ্লেন করেন যে আমার মেয়েটা খাচ্ছে না, সে নাকি মোটা হয়ে যাবে এই জন্য খায় না। আসলে দুইটাই ক্ষতিকর, এটা করা যাবে না, এটা করা কখনোই উচিত নয়। আর আমি চিকিৎসকদের উদ্দেশ্যে বলবো যে আমি যদি সত্যিকার অর্থে একজন চিকিৎসক হই, স্বাস্থ্য সেবক হই,
আমি যদি মানুষের উপকার করার জন্য বসে থাকি, তাহলে আমাকে সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার একজন রুগী যখন আমার কাছে আসবে, আমার অজান্তে কোনো যদি সমস্যা হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে শুনে কোনো রুগীর ক্ষতি করার অধিকার আমার নাই। আমি তার উপকার করতে না পারি, আমি তার ভালো করতে না পারি, আমি তার কোনো ধরনের ক্ষতি হয় এরকম কিছু জেনে শুনে করা ঠিক না। তো আমরা সকলে যদি সচেতন হই, তাহলে দেখা যাবে যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। আর এই জাতীয় স্টেরয়েড মিশ্রিত সিরাপ, ট্যাবলেট এগুলো খেয়ে মানুষ যখন মোটা হইতে চায়, তখন দেখা যায় একটা সময় তার কিডনি, তার ফুসফুস, তার লিভার, তার হার্ট এগুলা সমস্যায় হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। কাজে আমরা এর থেকে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।